একটা জিনিস চিন্তা করলে আপনারাই উত্তর পেয়ে যাবেন। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো জীবনটাকে পরিচালনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, তার শ্রবণ, তার পরিচালনার বাইরে আমরা একটা সেকেন্ডের জন্য যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিলে আমার রিজিকের ব্যবস্থা হবে। তিনি যদি রিজিক বন্ধ করে দেন, কোনো মানুষের ক্ষমতা নাই আপনার রিজিকের ব্যবস্থা করে। আপনি অসুস্থ হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুস্থতা না চান, সারা দুনিয়ার সকল ডাক্তার মিলেও আপনাকে সুস্থ করতে পারবে না। আপনার মৃত্যু যদি এখন চলে আসে, সারা দুনিয়ার সকল ক্ষমতাবান মানুষ মিলেও আপনার মৃত্যু আটকাতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে প্রত্যেকটা মুহূর্তে, আমার উপরে প্রত্যেকটা মুহূর্তে ক্ষমতাবান। তিনি আমাকে পরিচালনা করছেন। যে সত্তা, যে স্রষ্টা, যে মালিক, যে রব আপনাকে আমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত পরিচালনা করছেন, যার পরিচালনা, যার ইচ্ছার বাইরে গিয়ে একটা সেকেন্ড পরিচালিত হওয়ার কিংবা বেঁচে থাকবার সুযোগ আমার নেই, সেই সত্তা, সেই রব, সেই স্রষ্টা, সেই মালিক যদি আপনাকে ভালো না বাসেন, অথবা তাকে যদি আপনি বা আমি ভালোবাসতে না পারি, এই দুইজনের মাঝে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি না হয়, তাহলে পরে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে কিভাবে? আপনার বসের সাথে ঝগড়া, যে অফিসে আপনি কাজ করেন সেই অফিসের বসের সাথে আপনার সম্পর্ক ভালো না, বলেন তো চাকরিটা কয়দিন থাকবে? খুব বেশি দিন লাস্টিং করবে? লাস্টিং করলেও আপনি সকালে যখন অফিসে যাবেন তখন একটা আতঙ্ক নিয়ে যাবেন, সারাদিন কাজ করবেন, সারাদিন আতঙ্ক, ভয়, এই বুঝি বস এসে বলতেছে তোমার চাকরি শেষ, যাও গা। ঠিক আছে, সব সময় একটা আতঙ্ক থাকবে আপনার মধ্যে। আবার যখন সন্ধ্যায় চলে আসতেছেন, বস এসে আবার বলতে পারে যাই আরো কাজ আছে, করো, এটা শেষ করে যাও তারপরে। এভাবে সারাক্ষণ আতঙ্কগ্রস্ত থাকবেন। আর বসও আপনার প্রতি অসন্তুষ্ট থাকবার কারণে বিভিন্ন ধরনের হয়তো শাস্তি আপনার উপরে আরোপ করবে, জরিমানা আরোপ করবে বিভিন্ন ধরনের। এটা করে, এটা মুখে বলে করতে হয় না, এটা মুখে বলে ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করে শাস্তি দেয় না কোনো বস। এটা তার প্ল্যানিং থাকে তার মনের ভিতরে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার একটা সম্পর্ক, সেটা এই বস এবং কর্মী, বস এবং অফিসের চাকরিজীবী সম্পর্কের থেকে কি উঁচু না নিচু? অনেক উঁচু, অনেক, এর কোনো তুলনা হয় না। ওই বসকেও যিনি রিজিক দেন, আপনাকে যিনি রিজিক দেন, তিনি হচ্ছেন আল্লাহ, তাই না? তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনার সম্পর্ক এদিক ওদিক হয়, অবস্থাটা কি হবে? একটা বার যদি আমরা ভেবে দেখি, তাহলে আমরা সবাই, আমার কাছে মনে হয়, আমি নিজেকে আসামির কাঠ করায় সবার আগে দাঁড় করিয়ে তারপরে বলতে চাই যে আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিমাণ অবাধ্য হয়েছি, আল্লাহর যে পরিমাণ আদেশ অমান্য করেছি, যে পরিমাণ পাপ এতটুকু জীবনে আমরা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া না করতেন, তার নাম যদি রহমান এবং রহিম না রাখতেন, তিনি যদি দয়ার 100 ভাগের 1 ভাগ এই দুনিয়ার জন্য বরাদ্দ না করতেন, তাহলে আপনার আমার একটা বেলার রিজিক একটা আদেশ অমান্য করার পরে তিনি দিতেন না। আপনার সন্তান আপনার কথা না শুনলে সাথে সাথে ধরে কয়েকটা থাপ্পড় দেন, দরজা লাগাই দেন, বাসায় আসতে পারবি না আজকে তুই, খাবার বন্ধ করে দেন, এই করেন সেই করেন। আপনার অফিসের কর্মচারীর যদি কোনো আচরণ খারাপ লাগে, সাথে সাথে আপনি তাকে চাকরি থেকে বয়কট করে দেন। আপনার কতটুকু ক্ষমতা আছে এই দুনিয়ায়? কতটুকু ক্ষমতা আছে? একটুখানি পাওয়ার এইটা দেখানোর জন্য আপনি 24টা ঘন্টা উদ্গ্রীব থাকেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার সবার পাওয়ারের থেকে উপরে। তিনি মালিকুল আমলাক, তিনি সকল শক্তির উৎস। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে যাচ্ছি আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক বন্ধ করছেন না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ বিপদে ফেলে রাখছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপর থেকে ভালোবাসার নজর, ভালোবাসার দৃষ্টি উঠিয়ে নিচ্ছেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করছেন, এই দয়ার বদৌলতে বেঁচে আছি। আর না হলে পরে যে পরিমাণ পাপ এতটুকু জীবনে করেছি, এই পাপের জন্য আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার কথা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত
তাকে ঘিরে না ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাধ্যমে সে জান্নাতে যাবে। ব্যক্তিগত আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এর মানে কি এই যে আমল করার দরকার নেই? আমল করার দরকার নাই, তাই না? না, আমল করে যেতে হবে, আমল করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলই দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? আমল দেখবেন। সহিহ মুসলিম খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। মুসনাদ আহমদের হাদিস আছে, শব্দ কিছু চেঞ্জ আছে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহ আকৃতি, তোমাদের শারীরিক গঠনের দিকে তাকাবেন না। কে লম্বা, কে বেটে, কে মানে মোটা, কে চিকন, কে কালো, কে সাদা, কে বাঙালি, কে আরব, কে আফ্রিকান, নাইজেরিয়ান, কে কোন দিকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে তাকাবেন। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের কার কত টাকার মালিক, কার কত টাকা আছে, কার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের কার কি অবস্থা, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন। ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দেখবেন। এক নম্বর হচ্ছে তোমাদের অন্তর দেখবেন, তোমাদের অন্তরের মধ্যে ইখলাস আছে কিনা, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা আছে কিনা, তোমাদের অন্তরের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইলা আমালিকুম, তোমাদের আমল দেখবেন, তোমরা ঠিকমতো আমল করেছো কিনা। আমল 5 ওয়াক্ত সালাত ফরজ দায়িত্ব, 5 ওয়াক্ত সালাত ফরজ দায়িত্ব। এছাড়া আর কি ফরজ আপনার উপরে বলেন তো? সারাদিন আপনার উপরে এছাড়া ফরজ আর কি আছে? করতে হবে এমন ফরজ, আদেশ সূচক করতে হবে এমন ফরজ সারা দিনে প্রতিদিন নিয়মিত করতে হয় এমন আর কি আছে বলেন তো আমাকে? কেউ বলতে পারবেন? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া প্রতিদিন করতে হয় এমন ফরজ কোনো কাজ পুরুষের জন্য আমি খুঁজে পাচ্ছি না। রমজান মাসে 1 মাস রোজা রাখতে হয়, যাদের উপরে হজ ফরজ বছরে একবার হজ করতে হয়, যাকাত বছরে 1 দিন আদায় করে দিতে হয়। এছাড়া প্রতিদিন আদায় করতে হয় এমন কোনো ফরজ আমার জানা নাই সালাত ছাড়া। বুঝতে পেরেছেন? আছে সুন্নত, মুস্তাহাব্বাত, নফল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। আর একটা কি আছে? হারাম থেকে বেঁচে থাকা। 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়তো অনেকের জন্য সহজ, কিন্তু হারাম থেকে বেঁচে থাকা সবার জন্য সহজ না। সুদ, বহু মানুষ আছি আমরা এখনো সুদ খাই, এখনো সুদী ব্যাংকে লেনদেন করি এবং সুদী ব্যাংকে টাকা জমা রাখি, সেখান থেকে আমরা ইন্টারেস্ট নিই। ও সুদ বাংলায় বললে তো লাগে, এই জন্য ইংলিশে বলি ইন্টারেস্ট। হ্যাঁ, নাম চেঞ্জ করে নিয়েছি যাতে করে হারাম হারাম না লাগে, ঠিক আছে? ইন্টারেস্ট নাম নিয়েছি আমরা। ও ইংলিশ কিছু না জানলে কি হবে, সুদকে ইন্টারেস্ট বলে এতটুকু জানে, এতটুকু জানে, স্পষ্ট হারাম। সেই সুদকে আমরা আজকে অনেকটা হালালের মতো মনে করে নিয়েছি। আমাদের অন্যায়, অশ্লীলতা, জুলুম, মানুষকে নির্যাতন করা, মানুষকে মারা, মানুষের রক্ত ঝরানো, মানুষের সম্মান নষ্ট করা, এগুলো আমাদের কাছে এখন পান্তাভাত হয়ে গেছে। এগুলো হারাম, স্পষ্ট পান্তাভাত হয়ে গেছে আমাদের কাছে। হয়তো মুসল্লি, 5 ওয়াক্ত সালাতের মুসল্লি সে, কিন্তু জুলুম নির্যাতন এগুলো পান্তাভাত হয়ে গেছে। এগুলো খুব অহরহ এখন মানুষ করে যাচ্ছে। তাহলে পরে বোঝা গেল প্রতিদিন আপনার জন্য যেটা ফরজ, একদিকে হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা আমল, আর দ্বিতীয়ত হচ্ছে সকল ধরনের হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই জন্য সহিহ মুসলিম, বেশি সময় সহিহ বুখারীতেই হাদিস এসেছে, অথবা জামিয়া তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলেই তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। কথা বুঝতে পেরেছেন? বড় ইবাদত গুজার হওয়ার জন্য তাহাজ্জুদকে এখানে শর্ত করা হয় নাই, এখানে 5 ওয়াক্ত সালাতকে শর্ত করা হয় নাই, এখানে সারা বছর মানে দাউদ আলাইহিস সালামের মতো একদিন বাদ দিয়ে একদিন সিয়ামকে মানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। তাই হারাম থেকে বাঁচা অনেক কঠিন, অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত যখন আপনার উপরে না থাকবে, তখন আপনার উপরে দুনিয়ায় অনেকগুলো শাস্তি চলে আসবে, অনেকগুলো শাস্তি চলে আসবে। আমি শেখ ডক্টর আলী মোহাম্মদ আস-সাল্লাবির ফেসবুক পেজে দেখেছি একটা পোস্ট, তারপরে আমি সেটা খুঁজেও দেখেছি, অন্য জায়গায়ও আছে, আল-উক্কা ওয়েবসাইটেও আছে। আমি সেখান থেকে দেখেছি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি।
এক ছাত্র তার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন যে উস্তাদ, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অবাধ্য হই, এত গুনাহ করি, হ্যাঁ, কই আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেন না, তাই না? মানে এই যে দেখেন, আমরা কম বেশি জীবনে অনেক সলাৎ পরিত্যাগ করেছি, অনেক সলাৎ পড়ি নাই, অনেক সিয়াম রাখি নাই, অনেকের উপরে হজ ফরজ হয়েছে এখনো হজ আমরা করি নাই, অনেকের উপরে জাকাত ফরজ আছে কিন্তু জাকাত দেই না, অনেকে অনেক হারাম কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ প্রতিদিন দুই একটা করে রুটিন করে আমরা অমান্য করি, আসি না? আমি সহ বলতেছি, শুধু আপনাদের দোষ দিচ্ছি না যে আমি এখানে দাঁড়াইছি বিদায় আমি একেবারে পাক সাফ সুফি সাপ, ব্যাপারটা তা না, ঠিক আছে? আমি আমাকে সহ বলতেছি, আমরা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হই, আল্লাহর আদেশকে মানি না মানি, অথবা আল্লাহর নিষেধকে অমান্য করি, নিষেধ করে ফেলি, হ্যাঁ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? তাই না? মনে হয় অনেকের কাছে যে না, আল্লাহ তো শাস্তি দিচ্ছেন না, ভালোই তো আছি। পাপ করে আসতেছে মানুষকে মেরে ফেলে চলে আসতেছে, কেন আল্লাহ দিতে পারেন না? মেরে ফেলে যখন চলে আসবে ওর পাটা বয়রা হয়ে যাবে, মানে পাটা পঙ্গু হয়ে যাবে, এরকম হতে পারতো না? আল্লাহ তো সাথে দিতে পারতেন, এই ক্ষমতা তো আল্লাহর আছে, এই ক্ষমতা আল্লাহর আছে না? যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে খুন করে চলে যেতে চায়, ওর পা তখনই ল্যাঙ্গার হয়ে যাবে। আচ্ছা, যদি এমন হয় কেউ কাউকে মুখ দিয়ে গালি দেয়, তাহলে মুখ বন্ধ হয়ে যাবে। অথবা যদি এমন করে কাউকে হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দেয়, ঘুষি দেয়, তাহলে হাতটা অবশ হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে। এরকমের যদি সাথে সাথে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন, তাহলে পরে দেখতেন যে একজনকে দেওয়ার পরে আর সবগুলো সোজা হয়ে যেত, সবাই সোজা হয়ে যেত। কিন্তু আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন কিন্তু মানুষ বোঝে না, মানুষ বোঝে না, আমরা বুঝি না। কিভাবে বুঝি না? আমি বহু মানুষকে চিনি, দেখেছি, যারা দুনিয়ায় বহু দাপুটে মানুষ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব বেশি মহব্বত করতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অতটা বিনয়ী হতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পরীক্ষায় ফেলেছেন, তারপরে এখন আল্লাহ ছাড়া আর কারো নাম তার মুখে আসে না। আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, তারপরে সে লাইনে এসেছে। এর আগ পর্যন্ত যতক্ষণ নিজের দুই পা দিয়ে অহংকার ভরে রাস্তায় হাঁটতে পারত, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে পরোয়া করেনি।